খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। আগামী দিনেও এই লড়াইতে থাকবো এবং সন্দেশখালীকে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ প্রশাসন বা তার একাংশের প্রচার যন্ত্র ভুলিয়ে দিতে পারবে না। ইটস এ বার্নিং ইস্যু। আর বাকি আপনারা কাল থেকে অনেকেই স্পেকুলেশন করছিলেন শাহজাহান ইত্যাদি। শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি। রাজীব কুমারজি গেছিলেন ওখানে মিডিয়া হাইপ টাইপ দেখতে, তারপরে ড্যামেজটা কত হয়েছে, ড্যামেজটা কি করে রিপেয়ার করা যায় সেগুলো করতে। তিনি জেলিয়াখালীতে গেছিলেন সন্ধ্যে 6টার সময় লঞ্চে করে নিতাই মণ্ডলের খোঁজে, যিনি শিবু হাজরার ম্যানেজার ছিল। নিতাই মণ্ডলকে উনি পাননি। পরে রাত্রে প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং টিটিং করে বলে এসেছেন যে আপনারা যেগুলো দেখিয়েছেন, আমাদের কাছে যে অভিযোগগুলো লোক করছিল 10 বিঘা জমি, 7 বিঘা জমি, 703 বিঘা জমির জলাশয়, জলকর ইত্যাদি জমিগুলো ফিরিয়ে দিতে হবে। মানে জমি ফেরানোর দরকার নেই, ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি। আমি ওই দিনই বলে এসেছিলাম যাদের নামে রেকর্ড আছে, বর্গা আছে, ডিড আছে, তারা নিজেরাই জমি ফেরত করিয়ে নেবেন, কারোর অ্যাপ্রুভ্যালের প্রয়োজন নেই। আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে। এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন। তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশন হবে না, এটা হচ্ছে মূল কারণ। তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায়, ডিজিপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয়, তার বহিঃপ্রকাশ দেখেছেন। আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি, সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি, যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না, আগুন দিয়েছি ইত্যাদি, কিন্তু এই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায়, তখনই লোক আইন হাতে তুলে নেয়। সেই কাজগুলো সেখানে হচ্ছে। তাই এইটাকে আটকানো যাবে না। এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে, ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে, ফলতাতেও মানুষ জোট বাঁধছে। এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার, হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে শহীদুল গাজীদের যে অত্যাচার, মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার, মিথ্যা মামলা, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ, বিরোধীদের আটকানো, এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না। এটা 1 নম্বর গেল। একইভাবে আজকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় নিজের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক, কারণ গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে চোর চোর চোর, সঙ্গে সঙ্গে আওয়াজ উঠেছে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহানের পার্টি, তৃণমূল কংগ্রেসকে ছাড়ব না। মহিলারা গ্রামে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিন আর যা খুশি দিন, বাড়ি বাড়ি যদি লক্ষ টাকা করে দিয়ে যান, আপনাকে আমরা ভোট দেব না, কারণ সন্দেশখালীর মা বোনেরা আমাদের চোখ খুলে দিয়েছে। আর যার মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের শিক্ষা, কর্মসংস্থান, রেশন নিয়ে জেলে যায়, সর্বত্র চোর। তিনি চোর চোর শব্দ ভীত, সেই কারণে নভেম্বর ডিসেম্বরে আমাকে বিধানসভার বাইরে রেখেছেন। চোর শব্দ শুনবেন না। এখানেও সম্প্রতি বাজেট অধিবেশনে তিনি 15 তারিখে বক্তৃতা করবেন বলে আমাকে 12 তারিখে বিধানসভা থেকে বাইরে বের করে দিয়েছে। তো আমাদের বিধায়করা, অন্য বিধায়করা ওনাকে চোর শব্দ কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে। তাই আমার মূলত 3টি বিষয় ছিল। এক হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও সংবাদ মাধ্যমের সাথে থাকার অঙ্গীকার। দ্বিতীয় ছিল আবার নতুন করে 144 এক্সটেনশনের মধ্য দিয়ে এলাকাতে দমনপীড়ন চালানো, ভুয়া পাট্টা দেওয়া, মানে ড্যামেজ রিপেয়ারিং করা, এবং কার্যত অপোজিশন লিডারকে আবার সোমবার যাতে আটকানো যায় তার প্রস্তুতি নিচ্ছেন মমতা ব্যানার্জির সরকার। আর তৃতীয়ত কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকে তাদেরকে আজকে আবার একটা টুপি পরানোর চেষ্টা করেছেন ভোট নেওয়ার জন্য। আর এই সভার ছবি, ভিডিও বা মিটিংয়ের পরে কোনো প্রেস কনফারেন্স পাবেন না। তার কারণ হচ্ছে যে
কুর্মী সমাজকে যে কথাগুলো বলেছেন উনি, এটা যদি পশ্চিমবাংলার জনজাতিরা মানে আমাদের আদিবাসীরা পেয়ে যান, এসটিরা জানতে পারেন, তাহলে এই রাজ্যের 9টি জেলায় এবং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 75 লক্ষ আমাদের জনজাতি আদিবাসীদের মধ্যে আবার একটা প্রতিক্রিয়া হতে পারে। সেই কারণে এগুলো তিনি সামনে বলবেন না। এটা অন্য সময় হলে তিনি ভালো করে বেরিয়ে এসে যে সিএ কে এনআরসি বলবেন, মুসলিম সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে বলবেন, অন্য কমিউনিটিকে ভুল কথা বোঝাবেন আমাদের সম্পর্কে, এসব কাজ করবেন। কিন্তু এটা তিনি সামনে আনবেন না। এটা ওনার কৌশল। উনি সমস্যা তৈরি করেন, সমাধান করেন না। এবং সমস্যা তিনি তৈরি করে রাখেন এই কারণে যাতে সম্পূর্ণ আগা পাঁচতলা দুর্নীতিগ্রস্ত একটি সরকার, বেকারত্ব, পরিযায়ী শ্রমিক, অর্থনৈতিকভাবে দুর্বল, আইন শৃঙ্খলা তলানিতে চলে যাওয়া, সংবিধানের 4টি স্তম্ভকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া এই পরিবার কেন্দ্রিক ব্যক্তিগত পার্টি সরকার, তারা তাদের স্বরূপটা যাতে মানুষ বুঝতে না পারে এবং তাদের যাতে নির্বাচনে পরাজয় না হয়। এই কারণেই তিনি এই ধরনের দ্বিচারিতার রাজনীতি 21-এর আগেও করেছেন, এখনও করছেন, শুধুমাত্র লোকসভা নির্বাচনে গরিষ্ঠ সংখ্যক আসন ধরে রাখার জন্য। তাই কুর্মী সমাজের সম্মানীয় নেতা নেত্রী, সামাজিক নেতৃত্বকে আমি বলবো, আপনাদের একবার টুপি পরিয়েছে, দয়া করে আর মমতা ব্যানার্জির মিথ্যাচারের শরিক হবেন না। এবং জনজাতি সমাজকেও বলবো যে আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা মিথ্যাচার থেকে সতর্ক থাকবেন। আচ্ছা দাদা, বলছি আজকে সন্দেশখালীতে দেখা গেল বিধায়ক গিয়েছিলেন, তাকে সামনে রেখে খুব মহিলাদের এবং তাদেরকে বহিরাগত বলার জন্য, মহিলাদের বহিরাগত বলার জন্য কার্যত খুব পোষণ করলেন। কিভাবে দেখছেন? সন্দেশখালীর মা বোনেরা সেদিন আপনারা ছিলেন আমাদের 3.5 ঘন্টার কার্যক্রমে, 11:56 থেকে 3:30 পর্যন্ত, এই দীর্ঘ সময় 2.5-3 ঘন্টার যে কার্যক্রম, এই কার্যক্রমে আপনারা দেখেছেন তারা একটা দ্বীপে থাকেন কিন্তু খুব ওয়েল অ্যাওয়ার। তারা সেদিন বলছিলেন যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা সিবিআইকে দেখতে চাই। তার মানে তৃণমূলের প্রতিনিধি সুকুমার মাহাতো, যিনি একটা স্ট্যাম্প ছিলেন, কার্যত তার কোনো ভূমিকা ওখানে ছিল না। ওখানে তৃণমূলের মানে এ থেকে জেড সবটাই শেখ শাহজাহান নিয়ন্ত্রিত ছিল। শিবু হাজরারাও যে জলকর, জমি লুট এসব করেছে, নোংরা কাজ, গ্রেপ্তারও হয়েছে মহিলাদের উপর অত্যাচার। আপনি খোঁজ নিলে দেখবেন শিবু এবং উত্তমের যে মাছ, ঘেরি থেকে যে মাছ উঠত, এটা শাহজাহানের সরবেরিয়াতে মাছের যে আড়ত সেখানে দিতে হতো। সরবেরিয়া পেরিয়ে কোনো মাছের গাড়ি বা মাছের ঝাঁকা তারা সরবেরিয়া পেরিয়ে অন্য জায়গায় গিয়ে অন্য লোকের মাছের আড়তে দিতে পারত না। অর্থাৎ সমগ্র ব্যবস্থাপনায় কার্যত ওই এলাকাতে শাহজাহান ছিল অলিখিত। যা বলতে পারেন, মুখ্যমন্ত্রী বলতে পারেন, প্রধানমন্ত্রী বলতে পারেন, রাষ্ট্রপতি বলতে পারেন, রাজা বলতে পারেন, সম্রাট বলতে পারেন, যে যে ভাষাই বলুন না কেন, এটাই ছিল আসল সত্য। তাই আপনার আমার কথা নয়, সন্দেশখালীর মা বোনেরা রাষ্ট্রপতি শাসন চান, সিবিআই চান, কেন্দ্রীয় পুলিশ চান। এই কথাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, তাদের উপরে কোনো আস্থা নেই। শুভেন্দুবাবু, এই যে মুহূর্তে আমরা কথা বলছি, সুকান্ত মজুমদারদের সন্দেশখালী থেকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেছিলেন যে যতক্ষণ না শাহজাহান শেখকে গ্রেফতার করা হবে ততক্ষণ সন্দেশখালীতে ধর্নায় বসে থাকবো। পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে আসা হয়, এসে বলে 5 মিনিটের মধ্যে সময় দিলাম, 5 মিনিটের মধ্যে থানা আটকে রাখা যাবে না, স্টেপ নেব। এবং এই মুহূর্তে টেনে তুলে দিচ্ছেন সুকান্ত মজুমদার। এটা অত্যন্ত অন্যায়। তাদের অনুমতি নিয়েই উনি গেছিলেন, 144 ধারা মেনেই আমি যেটুকু শুনেছি গেছিলেন। ওনার সিকিউরিটি এবং উনি গেছিলেন, তিনি দুজনের বেশি যাননি। তার যে দাবি, এই দাবির উপরে ওখানে অনেক সিনিয়র পুলিশ অফিসাররা ছিল। তাদের সুকান্তবাবু শুধু একটা রাজনৈতিক দলের
রাজ্য সভাপতি নন, সাংসদ। তার সঙ্গে কথা বলা উচিত ছিল, তাকে আশ্বাস দেওয়া উচিত ছিল, তাকে অনুরোধ করা উচিত ছিল। কিন্তু যেভাবে তাকে টেনে হিচড়ে ওখান থেকে সরানো হয়েছে, তাতে প্রমাণ হয়েছে যে এই পুলিশ রক্ষকের সাহারা দেয়। যারা ভক্ষক তাদের রক্ষক, আর যারা প্রতিবাদ করেন এবং ন্যায্য দাবি তুলে ধরেন, তিনি সাংসদই হন, বিধায়কই হন, যত বড় নেতা নেত্রী হন বা যত বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হন না কেন, তাদেরকে কখনোই যথাযথ যে সম্মান প্রদর্শন করা সেটা করেন না। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গে কার্যত পুলিশ রাজ চলছে। একজন সাংসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত অন্যায়, এবং এরা হয়তো ভাবছে যে আমাদের বড় বড় ব্যারিস্টার আছে, এর আগের মতো আবার প্রিভিলেজ কমিটিতে আমরা গিয়ে পার পেয়ে যাব। তাই বিচার ব্যবস্থারও এই বিষয়ে সজাগ হওয়া উচিত যে জনপ্রতিনিধিরা তাদের নিজেদের কথা বলতে পারছেন না এবং কাজ করতে পারছেন না। সন্দেশখালী 2 নম্বর ব্লকে মোট 817টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে আজকে 9 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। জমি ফেরত কাউকে দিতে হবে না। আমি যেদিন গেছিলাম সেদিন থেকেই জমি ডিড এবং রেকর্ড অনুযায়ী, বর্গা অনুযায়ী যাদের রেকর্ড আছে তারা নিজেরা ফেরত করিয়ে নিচ্ছেন। পুলিশকে দয়া করার দরকার নেই। মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না, ওর হাতের বাইরে চলে গেছে। 6টি দ্বীপ আছে সন্দেশখালী 2 ব্লকে, সবটাই মমতা ব্যানার্জির হাতের বাইরে গেছে। এবং শুধু তাই নয়, আমাদের এদিকে ধামাখালি থেকে শুরু করে রামপুর থেকে সরবেড়িয়া, রাজবাড়ি, মালঞ্চ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এর বাইরে এদের বিরুদ্ধে চলে গেছে। সুগন্ধিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্যাম্পেইন শুরু করছেন, জমিদার হটাও বাংলা বাঁচাও। উনি নিজেই তো জমিদার। আপনি কদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের আচরণ খড়দার একটা সভায় দেখলেন না? একজন স্থানীয় নেতা বক্তৃতা করছেন, তার জোর করে মাইক কেড়ে নিলেন, বললেন আমি ওয়ার্কিং কমিটির মেম্বার, তুমি জানো না, কাণ্ডজ্ঞান নেই। ওরাই তো জমিদার। কালীঘাটের আগল বগলে যারা থাকে, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট, এরাই তো পশ্চিমবাংলার জমিদারিটা চালাচ্ছে। সরবেরিয়ার পরে যে বেরমজুরে যে চাষের জমি দখল, মাঠের মানুষের যে ক্ষোভ প্রকাশ্যে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, খালিস্তানি বিতর্কে এবার শিখরা গেলেন রাজ্যপালের কাছে। তারা বলছেন যে সেখান থেকে বেরিয়ে এসে কোনো বিতর্ক নেই, মমতা ব্যানার্জির ক্রিয়েট করা। আমরা কেউ এই ধরনের কথা বলি। আমি আবারও বলছি, আপনারা কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না, বা আমি বা আমাদের সাথী নেতৃবৃন্দ এই ধরনের কোনো কমেন্ট করেছি। এবং আমাদের সামনে ওখানে যিনি কাজ করছিলেন আইপিএস অফিসার দাঁড়িয়ে আছে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং ক্রিয়েশন।